নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা পনিরের রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। পনিরকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনির তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমেই কড়াইতে নিয়ে নেব আমরা অল্প একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পনির। 2-3 মিনিট আমরা পনিরকে ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা নেড়ে চেড়ে পনিরগুলোকে ভেজে নেব। হালকা যখন কালার চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব। এবার এই তেলেতেই দিয়ে দেব 1 চামচ ঘি, একটা বড় ইলাইচি, একটা ছোট ইলাইচি, দিয়ে দিলাম 1 টুকরো দালচিনি আর দেব 1 চামচ গোটা জিরে। ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। পেঁয়াজকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন ভাজা হয়ে গেলে দেব আমরা এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে হালকা হাতে মিক্স করে নেব আর দেব এখানে ড্রাই মশলা। 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার দেব এখানে 1.5 চামচ। ঝালটা অবশ্যই কম বেশি করে নিও পছন্দ মতো। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। অল্প একটু জল দেব আর ভালো করে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না টমাটার সফট হচ্ছে আর মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখেই বুঝতে পারছো মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে 3 চামচ দই, 1/2 চামচ দিলাম এখানে গরম মশলা। দই দেওয়ার পর আমরা 2 মিনিট আরো মশলাটাকে কষিয়ে নেব। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস যার সঙ্গে মর্জি তোমরা এটা খেতে পারবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিলাম ভেজে রাখা পনির। ভালো করে মিক্স করে আমরা দিয়ে দেব এখানে 1 কাপ জল। একবার যদি তোমরা এইভাবে বাড়িতে বানাও তোমাদের এটা কিন্তু ফেভারিট হয়ে যাবে, এতটাই এটা টেস্টি তৈরি হবে। তো দিয়ে দিলাম 1 কাপ জল। যখন গ্রেভিতে বয়েল এসে যাবে দিয়ে দেব এখানে ব্ল্যাক পেপার পাউডার 1/2 চামচ আর 1 চামচ কসুরি মেথি। মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর ঢাকা দিয়ে হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমাদের সুপার টেস্টি পনির তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। আর দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। বিশ্বাস করো, দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলো এবার আমরা সার্ভ করে নিই। তো বন্ধুরা, রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।